তোমার নীলা কথা শুনতে কত মধুর লাগে, কত মধুর নীলা তোমার। এই কথাগুলো এখন এতটা মধুর লাগে, সেটা তো তুমিই জানো, কারণ তুমি অন্তর্যামী ভগবান। তুমিই জানো আমার মনের মধ্যে কী আনাগোনা করে আর কি ভালো লাগে। তুমি তো জানো দুজন ভক্ত এসেছিল, তোমার সাথে দর্শনও করে গেল, কথাও বলে গেল। তো সে তারাই বসে বসে তোমার নীলা কথা বলছিল আর আমি শ্রবণ করছিলাম বসে বসে। তো কী ভালো লাগছিল, সেগুলো শুনতে শুনতে একটু দেরি হয়ে গেল। তারপরে তোমার বাবা বলল খাবার আনবে তোমার জন্য। সেই খাবারের আশায় বসে আছি, এই জন্য তোমার শয়নে যেতে একটু দেরি হচ্ছে। এখনই তোমাকে শয়নে দিয়ে দেবো বাবু, অনেকটাই দেরি হয়ে গেছে। আর কি মশা আসছে, ঘরটা তো পুরো বন্ধ থাকে দেখুন, তবুও যেন মশাগুলো কোন সাইড দিয়ে চলে আসছে বুঝতেই পারছি না। প্রচুর মশা। আজকে ভেবেছিলাম সোনাকে দোল খাওয়াবো, অবসর টাইমটা পাচ্ছিই না। কিভাবে যে বেলা চলে যাচ্ছে সেটা আর বুঝে পাচ্ছি না। পহরে পহরে জল ঢালার মতন তো আমার গোপাল সোনার কাছে আসতে হয়, তো সেই কারণে এক্সট্রা টাইম আর পাচ্ছি না। তো আমার বাবু তো বসেই আছে। সোনা, তোমার কষ্ট হচ্ছে না তো এই ঘরে? এই ঘরটাতেই তোমাকে থাকতে হবে, এটা তোমার ঘর, পুরোটাই তো তোমার বাড়ি, সবই তোমার। তবুও তোমার করে তো একটা আলাদা ঘর দরকার, সেই কারণে তোমাকে তোমার ঘরটা দিয়েছি। আমি হয়তো সারাদিনে তোমাকে সেইভাবে দেখতে পাচ্ছি না, যখন মনে হচ্ছে তখন উঁকি মেরে এসে তোমাকে দেখে যাচ্ছি। আর তুমি তো সব সময় ঘুরে ঘুরে বেড়াচ্ছ, আমি হয়তো সেটা দেখতে পাচ্ছি না। দরজাটা তো খোলাই রাখি, তোমার যখন মনে হয় তুমি তখনই দেখো। দেখুন, এটা হচ্ছে রূপোর রাধাকৃষ্ণ, কি সুন্দর না? এরকম আর একটাও আছে জানেন তো, সেটা হচ্ছে গোপাল, রূপোর গোপাল। সেটা ওপরের ঘরে রাখা রয়েছে। আমি তো সকালবেলায় উঠেই গোপালের মুখ দর্শন করি, রাধা গোবিন্দর দর্শন করি। তো ওপরের ঘরে গোপালও আছে, রাধাকৃষ্ণও আছে। আর আমার ভীষণ ভালোও লাগে গোপালের মুখ দেখতে সব সময়। গোপালময় সংসার হয়ে গেছে তো, তাই সারা জায়গায় মনে হয় কি গোপালই দেখে যাই। আমি গোপাল সোনাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে বলে বোঝাতে পারবো না। এটা শুধু আমি না, এটা সবাই করে। যারা কৃষ্ণ প্রেমে মজেছেন তারা তো গোবিন্দ ছাড়া আর কিছুই বোঝেন না, সেটা আমি অন্তত বুঝতে পারি। তাই আমার গোবিন্দ, রাধা মাধব সবই তো একজনই।